ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. আব্দুল মালেক ভাই সৌদি আরব থেকে এবং দুবাই থেকে জাকির হোসেন প্রশ্ন করেছেন যে আমরা রাগের মাথায় অনেক কাজ করে ফেলি এবং অনেক অনাকাঙ্ক্ষিত বিষয়ে আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায়। তো এই ক্ষেত্রে এমন কোনো দোয়া আছে কিনা বা এমন কোনো পদ্ধতি অবলম্বন কোরআন এবং হাদিসের আলোকে যার দ্বারা রাগ প্রশমিত হয় অথবা এমন অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে আমরা দূরে থাকতে পারি, এ বিষয়ে জানতে চেয়েছেন। ওয়াল জাওয়াবু বিল্লাহি তাওফীক। সম্মানিত দ্বীনী বন্ধুরা, যে এটি একটি শয়তানের শত্রুতা, আর এই শয়তানের শত্রুতা থেকে নিরাপত্তার জন্য আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কারণ রাগ মূলত শয়তান থেকে প্রকাশ পায়। শয়তান মানুষের বিনাশ এবং ধ্বংসের মধ্যে আনন্দ পায়। শয়তানের যাবতীয় কুমন্ত্রণার মধ্যে এটি একটি। মানুষ অন্যায়ভাবে প্রচন্ড রাগ বা ক্রোধের কারণে এমন কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় করে ফেলে। প্রচন্ড রাগ বা ক্রোধের সময় এমন কিছু করে ফেলে যা পরবর্তীতে আফসোসের কারণ হয়। আর এ জাতীয় মানুষের বিনাশ বা এই ধ্বংস দেখে শয়তান আনন্দ পায়। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি দোয়ার কথা বলা হয়েছে, একটি আমল রয়েছে, আর তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আবু ইয়ালার মধ্যে উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুটি লোকের ঝগড়া বেঁধে যায়। রাগে একজনের একেবারে নাসারন্ধ ফুলে ওঠে, প্রচন্ড রাগের মধ্যে যা খুশি তাই বলতেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে যদি এই লোকটি এই কথা বা এই কালিমা পড়ে তাহলে তার রাগ এখনই ঠান্ডা হয়ে যাবে বা রাগ তার স্থিমিত হয়ে যাবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিস্তারিত বেশ কিছু আলোচনা করা হয়েছে। আর সেই দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এছাড়াও মূলত আসলে সূরা নাসের মধ্যে বলা হয়েছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, সেই শয়তান যা মানুষের বুকের মধ্যে কুমন্ত্রণা দেয়। তো মানুষের মধ্যে বিভিন্ন নেগেটিভ, রাগের মধ্যে বিভিন্ন নেগেটিভ চিন্তা মাথায় আনে, আর যার কারণেই নেগেটিভ চিন্তা চেতনার কারণেই বিভিন্ন নেগেটিভ কাজ হয়ে যায়। তো এই ক্ষেত্রে সূরা নাস এবং সূরা ফালাক এর মধ্যে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। তবে রাগান্বিত অবস্থায় কমপক্ষে বারবার এই আমলটি করা দরকার, যা সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে এবং তিরমিজির মধ্যেও এসেছে এবং মুসনাদে আহমদের মধ্যেও এই হাদিসটি উল্লেখ করা হয়েছে সহিহ সনদে। আর তা হলো রাগের মাথায় যা রাগ উঠবে সে যেন এই কথা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বারবার বারবার এই কথা যেন বলে। রাগের মাথায় ঠান্ডা পানি পান করা অথবা ওযু করা। অবশ্য রাগের মাথায় রাগ যে অবস্থায় থাকবে, বসা অবস্থায় থাকলে সে যেন দাঁড়িয়ে যায়, আর দাঁড়ানো অবস্থায় রাগ থাকলে সে যেন বসে যায় অথবা যেন ওযু করে নেয়। ওযু করার একটি বর্ণনা আছে, যদিও তার বর্ণনার সূত্র সম্পর্কে মুহাদ্দিসিনগণ কিছু কথা বলেছেন। তো অবস্থা পরিবর্তন করা, ঠান্ডা পানি পান করা, শুয়ে পড়া। অনেকে বলেছেন যে উল্টো গোনা উচিত, মানে 10, 9, 8, 7, মানে এর দ্বারা ব্রেন তার সেদিকে ডাইভার্ট হয়। অনেকে বলেছেন যে আয়নার সামনে দাঁড়ালে তার রাগী চেহারাটা, মানে রাগী রূপটা কেউ পছন্দ করে না, তো রাগ কিছুটা খানিকটা কমে যায়। তো যাই হোক, এগুলো হলো মানুষের বিভিন্ন আইডিয়া। সবচেয়ে বড় কথা হলো যে রাগ একটি কুফল বই নিয়ে আসে। তো এই ক্ষেত্রে হাদিসে বর্ণিত যে আমলটি, সে আমলটি করা উচিত, আর তা হলো সে বারবার একাধিকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলবে।
যার বাংলা অর্থ আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করতেছি। তার মানে আল্লাহ তাআলাকে স্মরণ করবে এবং অবস্থা পরিবর্তন করা দরকার। যেহেতু হাদিসটি বুখারী, তিরমিজি, মুসনাদ আহমদে এসেছে এবং নবীজি বলেছেন যদি তারা এই কথা বলে তাহলে তার রাগ স্থমিত হয়ে যাবে। আর মূলত রাগ, এই গরমিপনা এটি শয়তান থেকেই প্রকাশ পায়। অতএব শয়তানের শত্রুতা থেকে এবং আল্লাহর সাহায্য লাভ এবং নিরাপত্তার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। কারণ শয়তান মানুষের রন্দে রন্দে শিরা উপশিরায় চলাফেরা করে, আর আল্লাহ তাআলার কাছেই এর থেকে সাহায্য প্রার্থনা করা যেতে পারে। এই ক্ষেত্রে আমরা যেন রাগের অবস্থায় বারবার একাধিকবার এই কথাটি বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবীজি বলেছেন যদি এই কথা বলে তাহলে তার রাগ ঠান্ডা হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে, স্থিমিত হয়ে যাবে। হাদিস বুখারী, তিরমিজি এবং মুসনাদ আহমদের। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।